রাতের আধারে গ্রামে অন্য এক যক্ষিত জেগে ওঠে। গ্রামের নাম ছিল রামচৌরপুর। এখানে দিনের বেলায় সবকিছুই সাধারণ মনে হলেও রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো আম গাছ। এদিকে সবাই ভূতের গাছ বলে ডাকত। কেউ সেখানে রাতের বেলা এতে সাহস করত না। লোককথা ছিল এই গাছের নিচে রাতের বেল গেলে আর ফিরে আসতে পারে না। অনেকে বলতো গাছের ডাল থেকে মাঝরাতে শ্বেত শুভ ছায়া ঝুলে থাকে। কেউ কেউ আবার বলতো গাছের নিচে কেউ এলে হঠাৎ তার পায়ের নিচ থেকে মাটি সরে আয়। তবে এইসব ঘটনা পুরোপুরি সত্যি নাকি মিথ্যা তা কেউ। যতই তারা গাছের কাছে এগোচ্ছিল ততই যেন তাদের শরীর ভারী হয়ে যাচ্ছিল। শুভ বারবার বলছিল, ফিরে চল রবি, আমার খুব ভয় লাগছে। রবি তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হবে না, এগিয়ে চলো। গাছের নিচে পৌঁছানোর পর তারা লক্ষ্য করল সেখানে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে। গাছের ডালগুলো যেন মানুষের হাতের মতো নড়ছে। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল, চারদিক অন্ধকার। শুভ চিৎকার করে বলতে লাগল, রবি, কি হচ্ছে এটা? রবি আশ্বস্ত করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তারা দেখল গাছের ডাল থেকে সাদা একটা ছায়া নেমে আসছে। ছায়াটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছিল। শুভ ভয়ে জমে গেল, আর রবি কোনোভাবে সাহস করে চিৎকার করে বলল, তুমি কে? আমরা তোমাকে ভয় পাই না। ছায়াটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমরা কেন আমার এলাকায় এসেছ? আমার শান্তি নষ্ট করছ। রবি একটু সাহস সঞ্চয় করে বলল, তুমি কে এবং কেন এখানে থাকো? ভূতের ছায়াটি ধীরে ধীরে বলল, আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। আমার নাম ছিল কুমুদিনী। আমাকে একদিন বিশ্বাসঘাতকতার শিকার হয়ে এই গাছের নিচে হত্যা করা হয়েছিল। সেই থেকে আমার আত্মা এই গাছের সঙ্গে বাঁধা। আমি চাই এই অন্যায়কারীদের শাস্তি হোক, কিন্তু কেউ আমার কথা শুনে না। রবি অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমরা কিভাবে তোমার সাহায্য করতে পারি? ভূত বলল, আমার হত্যাকারীদের মধ্যে একজন এখনো বেঁচে আছে। সে এই গ্রামে থাকে। তার নাম নরেন। তাকে আমার মৃত্যুর বিচার করতে হবে। যদি সেটা না কর, তবে তোমরা এখান থেকে বের হতে পারবে না। শুভ ও রবি কোনোভাবে সেদিন প্রাণ হাতে নিয়ে ফিরে এল। পরদিন সকালে তারা গ্রামের মোড়লকে সব কথা বলল। গ্রামের সবাই প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু নরেনকে যখন আমগাছের কাছে নিয়ে যাওয়া হলো, সে সব স্বীকার করল। নরেন বলল, হ্যাঁ, আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কুমুদিনীকে মেরে ফেলেছিলাম। সে আমাদের অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাই আমরা তাকে চুপ করিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল নরেনকে শাস্তি দেওয়া হবে। তার শাস্তির পর কুমুদিনীর আত্মা মুক্তি পেল। সেই গাছের নিচে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। কিন্তু গ্রামের মানুষ আজও রাতের বেলা সেই আমগাছের নিচে যেতে সাহস পায় না, কারণ তারা জানে প্রতিটি অন্যায়ের বিচার একদিন হবেই।